কই দাদা আসুন। ও দাদা, দাদা কেন পালাচ্ছেন? হেল্প করবো, আসুন আসুন আসুন। এই সময় আমরা রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর মন্ডল পেট্রোল পাম্পের কাছে রয়েছি। একটা বিষয় নিয়ে অবশ্যই আপনার লাইভ করলাম। আপনারা হয়তো আর আগেও আপনারা দেখেছেন, অনেক কিছুদিন আগে আমাদের বাঁকুড়ায় যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূর দূরান্তর ঠিকানা বলেন, সঙ্গে 3 জন মহিলা আছেন, একজন বাচ্চা আছেন, 3 জন হাট্টা কাট্টা একদম পুরো ব্যক্তিরা রয়েছেন। এনারা দাবি করছেন যে এদের বাড়ি কোথায়, বাড়ি বললেন কোথায় বাড়ি, মাকান কাহা आपका? মহারাষ্ট্র। এ লোক বড় বলছেন যে মহারাষ্ট্র ওনাদের বাড়ি, ঠিক আছে, মহারাষ্ট্র ওনাদের বাড়ি। ওনাদের কাছে যাবার, দাদা মুখটা তাকান, ঘুরছেন কেন? हाँ तो इधर मुंह क्या घुमा रहे हैं आप? ठीक है, नहीं नहीं, हम लोग मीडिया लोग आदमी है, हम जानते हैं, एक बार नहीं है, आप लोगों का सब जानते हैं हम, ठीक है, एक बार नहीं। তো বন্ধুরা দেখুন, এই যে আমাদের রঘুনাথপুর শহরে এর আগেও 2বার এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা একবার হেল্প করেছিলাম, তারপরে বিষয়টা বুঝতে পারি যে এটা পুরোপুরি ফেক। হয়তো আপনারা মুখগুলো দেখেই চিনতে পারছেন যে ব্যক্তিরা আমি যাদেরকে দেখাবার চেষ্টা করছি, এরা আগেও কিন্তু এদের ছবি কিন্তু আমাদের দেখেছি, না দেখা নয়। রঘুনাথপুর শহরে আবার কিন্তু সেই একই বিষয়ে তারা এসছেন, টাকা হেল্পের বিষয়ে, কিন্তু কিছু না, এটা একটা মানে মহিলাদেরকে এবং বাচ্চাদেরকে সামনে শো করে কিন্তু কিছু টাকা কালেকশন করা হয়, তারপর তাদেরকে বাড়ি আবার বলা হয় যে বাড়ি যাব, কিন্তু এটা আদৌ কিন্তু তা না, এটা কিন্তু এটা ব্যবসা। আপনারা হয়তো অনেকে চিনতে পারছেন, আমি মুখগুলো শো করছি, দেখুন মুখগুলো। একজন তো আমাকে দেখে অলরেডি ঘুরে গিয়েছে, ওরা বুঝতে পেরে গেছে যে আমি ভাইরাল করছি। অনেকে হয়তো চিনতে পারছেন, এগুলো অনেক জায়গায় অনেক ধরনের প্রতারণা করেছেন। এই যে দেখতে পাচ্ছেন হাট্টা ঘাট্টার চেহারা, তারা কিন্তু রঘুনাথপুর থানায় প্রোটেকশন না নিয়ে পড়ে। হ্যাঁ না, আমার তো বাংলা কাস্টমার না, হিন্দি বুঝতে পারবো না। तो आप लोग यहाँ पर नजदीक है पुलिस थाना है, तो आप लोग क्यों नहीं गया? दादा इधर काम नहीं किया, हम लोग आसनसोल से आए। हाँ तो थाना से तो आपको अभी आरपीओ वाली से बात करेंगे, हम लोग जाने के लिए। हम बोल रहे हैं थाना को आ रहे हैं, आरपीओ वाली से बात करेंगे। हम थाना बोल रहे हैं ना, थाने में क्या करेंगे सर जाके? हम लोग रेलवे पुलिस वाली से बात करके नहीं नहीं, आप तो यहाँ पे आपको थाना आदमी आएगा, आपको हेल्प कर देगा, कोई बात नहीं। ऐसा मत करो ना ना, ऐसे मत कर, नहीं नहीं, आप लोगों का ऐसे काम ही है, हम जानते हैं आप लोगों का ऐसे काम ही है, आप लोगों का एक बार नहीं बार बार होता है आप लोगों का, हम सब जानते हैं। आप लोग बार बार होता है, आप लोग कुछ दिन पहले आप बांकुड़ा में आप लोग गए थे, नहीं हम जानते सब देख दिए, আমি ভিডিও করলাম, সব কিন্তু পালাচ্ছে, দেখতে পাচ্ছেন সব কিন্তু পালাচ্ছে, আমি ভিডিও করলাম সব পালাচ্ছে। আপনারা দেখে রাখুন, এগুলো কিন্তু সব পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে কিন্তু এরা কিন্তু প্রতারণা করছিল, টাকা ইনকাম করার একটা পদ্ধতি করছিল। আমাকে ওরা ভেবেছিল যে নতুন মানুষ, কিন্তু এরা সব করে প্রতারণা করছিল, মানুষকে ভোলা ভাল দেখিয়ে তাদের কাছে টাকা আদায় করছিল। কই দাদা আসুন। ও দাদা, দাদা কেন পালাচ্ছেন? হেল্প করবো, আসুন আসুন আসুন। नहीं, एक बार नहीं, ऐसा मत करिए, ये बंगाल है, ये ऐसा मत करिए, ऐसा मत करिए। तो आप लोग भाग ले क्यों, इसलिए ऐसा करता है आप लोग। বন্ধুরা দেখলেন, আমি দেখালাম, আমাকে কোনো এক ভাই আমাকে ডাকলো যে তাদের কোনো অসুবিধা রয়েছে, তাদেরকে আর্থিক সাহায্য করতে হবে, কিন্তু আমি এই বিষয়ে আমি আগে জানতাম যে এরা বিভিন্ন মানুষকে, বাচ্চাদের দেখিয়ে, মেয়েদের দেখিয়ে তারা টাকা কালেকশন করে, তারপর তারা কিন্তু পালিয়ে যায়। এর আগেও কিন্তু বাঁকুড়ায় দিল খান এইটা নিয়ে কিন্তু একটা ভাইরাল করেছিল, আমি দেখেছিলাম, আমরাও আগেও দেখেছি। তো আজকে আমার লাইভটা আশা করছি আপনারা সবাই দেখেছেন। এই সব মহিলাদের পাল্লায় পড়বেন না, যদি কখনো পান অবশ্যই থানাতে অভিযোগ করুন। আমি যখনই থানার কথা বললাম তখন কিন্তু ওরা পালিয়ে গেল, বুঝতে পেরে গেছে যে আমি ওরাকে ধরে ফেলেছি। তো এই ধরনের অনেক খপ্পরে হয়তো মানুষ মানে কি বলবো আবেগে টাকা দিয়ে ফেলে, কিন্তু এরা কিন্তু এদের এটা ইনকাম সোর্স, এইটাই ওদের। মন্ডল পেট্রোল পাম্পে দেখতেই পাচ্ছেন, সেখানে কিন্তু এরা একটা কোণে আশ্রয় নিয়েছিল, আমি সাথে সাথে এসেছিলাম। ওরা ভেবেছিল যে আমি হয়তো কিছু তাদের সাহায্য করব, কিন্তু বিষয়টা আমি আগে থেকে জানি যে এরা সম্পূর্ণটাই ভুয়া। মানে আপনারাও দেখেছেন, আমি যে ছবিগুলো আগে দেখিয়েছি, যারা নতুন নতুন দর্শক এসছেন তার আগে ভিডিওটা দেখবেন, আমি কিছু কিছু মুখগুলো জুম করে দেখিয়েছি। এদেরকে সাবধান, হ্যাঁ, যদি দেখতে পান অবশ্যই ওখান থেকে সরতে বলবেন বা থানায় খবর দেবেন। এদের কাজ হচ্ছে কিছু কিছু মানে নিরীহ মানুষদেরকে
সুন্দরভাবে তাদেরকে মানে বাচ্চা দেখিয়ে এই দেখিয়ে টাকা আদায় করবে 1,000 2,000 3,000, তারপর বলে ঘর চলে যাবো, পকেটে পয়সা নেই। যখন আমি মোবাইলে লাইভ করতে শুরু করেছি তখন কিন্তু ওরা পালিয়ে গেছে, আর কিন্তু ওরা এখানে কিন্তু দাঁড়ায়নি, সেটা লাইভ আপনারা দেখলেন। ঠিক আছে, এই ধরনের প্রতারণা থেকে সাবধান থাকবেন। শুধু আমাদের পুরুলিয়া নয়, বিভিন্ন জেলায় হয়ে থাকে। কিছুদিন আগে দিল খান, বাঁকুড়া দিল খান, উনি কিন্তু এটা নিয়ে কিন্তু একটা ভাইরাল করেছিল, আমিও আজকে পেয়ে গেলাম, আমিও দেখালাম। আমি জানি, আমি মুখগুলো দেখে বুঝতে পেরে গেছি এরা আগেও এ ধরনের প্রতারণা করেছে। আমাদের রঘুনাথপুরের মানুষ খুব ভালো মানুষ, খোলা মনের মানুষ। হয়তো অনেকেই তার বাচ্চা দেখে অনেকে টাকা দিয়ে দেয়, তাদের কিন্তু এরকম একাধিক ব্যক্তির কাছে টাকা আদায় করে প্রায় প্রত্যেক দিন 5,000 6,000 কালেকশন করে, আর বিভিন্ন জায়গায় তারা এই ধরনের কিন্তু ওরা মানে ভূমিকা দেখায়। তো আজকে যেহেতু আমার পাল্লায় পড়ে গেছে, আমি ধরে পেরেছি। বুঝি কখন এসেছিল? মোটামুটি আধ ঘন্টা আগে। আপনাদের কোথায় তাই বলেছে না, সাহায্য করুন। আমাদের কিছু বলেননি, মানে এখানে বুঝছিল। তো আপনি কি বুঝতে পেরেছিলেন যারা জালি ভোটাররা? বুঝতে পারেন না, তো বোঝার ব্যাপার নয়। আসল ব্যাপার হচ্ছে তারা 3টা মেয়ে ছেলে আছে, একটা বাচ্চা আছে, তার সঙ্গে 3টা হাট্টা কাট্টা ছেলে আছে। এমন সুন্দরভাবে বলবে আপনাকে যে মানে আপনি সত্যি বিশ্বাস করবেন, কারণ এটা আমি আগে দেখেছি বলে আমি জানি। তো যেহেতু আমি হিন্দি, আমার বেশি কালচার নয়, তারা হিন্দিভাষী ছিল, তো আমার ভিডিও লাইভ দেখে তারা কিন্তু মানে পালিয়ে যায়। তো যাই হোক, আমি ছবি দেখিয়েছি। সবাইকে বলবো, রঘুনাথপুর পুরুলিয়াবাসীকে এবং পুরা পশ্চিমবাংলাবাসীকে বলবো, আমাদের বাংলার বাসীকে বলবো যে এই ধরনের লোকগুলোকে পেলেই কিন্তু থানায় তাই খবর অবশ্যই দিন। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হয়তো বাস স্ট্যান্ড থেকে পালিয়ে গেছে, হয়তো আদ্রা যাবে বা আরও কোথাও যাবে। তা এটা আমি শেয়ার করতে বলবো সবাইকে, কারণ সবাই যাতে এই চক্করে না পড়ে, তাদের মুখগুলো যাতে সবাই চিনতে পারে, সেই কারণে সবাইকে বলবো শেয়ার করুন। ঠিক আছে, অবশ্যই আইন হাতে তুলে নেবেন না, কেউ মারধর করবেন না, গায়ে হাত তুলবেন না, কারণ মেয়ে ছেলে আছে। যদি আপনার সন্দেহ লাগে তো নিকটবর্তী থানাতে আপনারা অবশ্যই ফোন করুন, থানার পুলিশের হেল্প নিন, তারপর তাদেরকে উপযুক্ত শাস্তি দিন। ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল 3টেয় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত। প্রতি শুক্রবার বিকেল 5টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, দুবরা হাই স্কুল সন্নিকট। মোবাইল নম্বর 9922257634। बहुत अच्छा, बहुत दिल से हम लोग को बहुत खुशी हुआ कि यहाँ पे एक मेडिकल खुला और औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है। नहीं, ये पहली बार है इतना, मतलब 23 साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को कि घर से निकले और मेडिकल ऐसा मिला।